কিভাবে আপনারা এই ধরনের এডিটিংগুলো করবেন সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো ভিডিওটি অবশ্যই চোখ কান খুলে রেখে অবশ্যই ভিডিওটাকে ওয়াচ করুন এবং ভালো করে শুনুন কি বলতে চাইছি। তো বন্ধুরা, যেসব স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে তবেই কিন্তু আপনারা এই ধরনের ফটোসগুলো এডিটিং করতে পারবেন, সেই স্টেপগুলো আপনাদেরকে এই ভিডিওতে পুরো A to Z প্রসেসে বুঝিয়ে দেবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যায়। তো এই ধরনের এডিটিং করতে গেলে সর্বপ্রথম একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা ডাইরেক্টলি ওখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। অ্যান্ড ওয়েবসাইটে আসার পর এরকম একটা অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। মতলব আপনার একটা হোম পেজ আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম আপনি কি করবেন, তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফটোসগুলো এডিটিং করতে গেলে আমাকে প্রয়োজন হবে কয়েন, যেহেতু ফ্রিতে আপনারা এডিটিং করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েন কিন্তু 0 দেখাচ্ছে। তো এখানে কয়েনটা কিন্তু আপনাকে নেওয়ার জন্য কি করতে হবে, আপনি এই যে প্রোফাইলের একটা আইকন তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা হোম পেজ খুলে যাবে আপনাকে সামনে, কিন্তু এখানে আপনাকে বলছে লগ ইন করার জন্য। তো আপনি সর্বপ্রথম কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে আপনার ফোনের যে ডিভাইসের যে ইমেলগুলো সেগুলো কিন্তু এখানে সাজেস্ট হয়ে যাবে। এবং সাজেস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে কোনো একটা ইমেলকে আপনি এখান থেকে ডাইরেক্টলি সাইন ইন করে নেবেন। আপনারা চাইলে এখানে টেমমেলও ইউজ করতে পারেন। তো আপনারা যদি কমেন্টে জানান তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো টেমমেল আপনারা কিভাবে এখানে ইউজ করবেন। তো এরকম একটা প্রসেস আপনার সামনে খুলে যাবে। দেখেন এখানে কিন্তু আমাকে এবার কয়েন দেখাচ্ছে 5টি, মানে 5টি কয়েন আমাকে এখান থেকে দিল। তো এবার আমি কি করবেন, তো তারপর আপনাকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন হয়ে রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন অনেকগুলো টুলস কিন্তু আপনার সামনে কিন্তু এখানে খুলে যাবে। তো তারপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন এআই টুলস, ঠিক আছে, এআই টুলস আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনি এআই টুলসে ক্লিক করে দেবেন, এআই টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু সমস্ত রকমের এআই টুলসগুলো কিন্তু আপনার সামনে সাজেস্ট হয়ে যাবে। তো সাজেস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে এবার ডাইরেক্টলি আপনারা কোন টেমপ্লেটে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ইনহ্যান্সার, এখানে আপনি ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু একটা হোম পেজ খুলে চলে এসেছে। এখানে বলছে ক্লিক টু আপলোড, এখানে একটা ফটোস আপনাকে আপলোড করতে বলছে। তো চলুন আমি একটা এক্সাম্পল তুলে একটা ফটোস আপনাকে আপলোড করে দেখিয়ে দিই। তো এখান থেকে নর্মালি একটা ফটোসকে আমি এখানে ক্লিক করে নিচ্ছি এন্ড এখানে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে আপলোডিং হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে আমার ফটোসটা ফাইনালি এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবং এই যে 5টা কয়েন আপনাকে দিয়েছে। তো এবার আপনি দেখেন এখানে যখন জেনারেটে ক্লিক করবেন নিচে দেখেন স্পেন্ডিং 1 ক্রেডিট, মানে একটা ফটোস আপনি এখানে এডিটিং করবেন আপনার একটা কয়েন কাটবে। তো সেই ক্ষেত্রে আপনি 5টা কয়েন দিয়ে 5টা ফটোস এখানে এডিটিং করতে পারবেন। তো এখানে আপনি কি করবেন, জেনারেটে ক্লিক করে দেবেন। দেন যখনই আপনি জেনারেটে ক্লিক করে দেবেন আপনার এখান থেকে কিন্তু একটা কয়েন কিন্তু আপনার অলরেডি কেটে গেল। তো তারপর আপনারা কি করবেন, নিচে দেখবেন আপনার ফটোসটা এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো কয়েক সেকেন্ডের মধ্যে 5-10 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফটোসটা এখানে ফাইনালি দিয়ে দেবে বা চলে আসবে, ঠিক আছে, এডিটিং হয়ে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে চলে এসেছে এবং চলে আসার পরে আপনার ফটোসের লুকটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফটোসের লুকটা কেমন ছিল এবং কেমন লুক কিন্তু এই ফটোসটা নিয়ে চলে আসলো, ঠিক আছে। এই ফটোসটা যদি আপনি ট্যাপ করে 1 সেকেন্ড, এই ফটোসটা যদি আপনি ট্যাপ করেন, যে ফটোসটা আমাকে এক্ষুনি এডিটিং করে দিল, ওই ফটোসটার কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাবো কতটা কোয়ালিটি এখানে ইনক্রিজ হয়েছে ফটোসটা, ঠিক আছে। তো সিম্পল আমি ফটোসটাতে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোসের কোয়ালিটিটা দেখেন অনেক কিন্তু ডিফারেন্ট কিন্তু কোয়ালিটি করে দিয়েছে এই ফটোসটা। তো এখানে আপনি কি করবেন, এই যে সিম্পল এখানে কিন্তু ডাউনলোড একটা আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করে আপনার ফটোসটিকে ডাউনলোড করে নেন। অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনার ফটোসের কোয়ালিটিটা দেখবেন কতটা, দেখতে পাচ্ছেন আমার ফটোসের কোয়ালিটি কিন্তু অনেকটাই পরিবর্তন করে দিয়েছে। এখানে 4 এমবির বেশি হয়ে গেছে, কিন্তু যেটা আমার ফটোসটা আমি এখানে আপলোড দিলাম সেটা কিন্তু আমার এমবি থেকেও নিচে কোয়ালিটি ছিল, ঠিক আছে। তো সিম্পল আপনার ফটোস ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এবার চলে আসবেন ডাইরেক্ট প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটা নাম হচ্ছে ফেস অ্যাপ। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নেবেন অ্যান্ড ওপেন করে নেওয়ার পর আপনি যে ফটোসটা এক্ষুনি এনহ্যান্স করলেন, মানে আপ স্কিল করলে সেই ফটোসটা এখানে অ্যাড করে নেবেন। অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে ডাইরেক্ট এগুলো সিলেক্ট করে নিচে চলে আসবেন এবং ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অরিজিনাল ওয়েব এবং গ্যালারি। তো আপনাকে গ্যালারিতে ক্লিক করতে হবে। অ্যান্ড গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে অ্যাড করে নেবেন, যে ব্যাকগ্রাউন্ডটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে রেখেছি, ওখান থেকে আপনারা ইজিভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা চলুন আমি এখান থেকে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফাইনালি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড এখান থেকে পুরোপুরি রেডি হয়ে গেছে এবং আমি এখানে ডাইরেক্টলি অ্যাপ্লাই ক্লিক করে দেবো। অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে কী হবে, এবার আমার ফটোসটা এখানে আমি ডাইরেক্টলি সেভ করে নিচ্ছি। অ্যান্ড সেভ করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা ফটোসের আপনি খেয়াল করবেন, আপনার যে ফটোসের কিন্তু এখানে একটা ওয়াটার মার্ক হয়ে রয়েছে, ঠিক আছে। তো এটা রিমুভ করতে গেলে আপনাকে ম্যাজিক এরেজার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অ্যান্ড রিমুভ অবজেক্টে ক্লিক করে দেবেন এবং এখানে এসে আপনি এটাকে ব্রাশ করে দেবেন, ঠিক আছে, এবং রিমুভে ক্লিক করে দেন।
তো ফাইনালি কিন্তু এখান থেকে পুরোপুরি আপনার যে ওয়াটারমার্ক সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এবং এখানে নেক্সট করেন এবং সেভে ক্লিক করে দেন। অ্যান্ড ফাইনালি ফটোসটা দেখেন স্ক্রিনে আমি কত সুন্দরভাবে কিন্তু এডিটিংগুলো করা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে এই ধরনের ফটোসগুলো এডিটিং করবেন, যেটা একদম সিম্পল প্রসেস আমি আপনাদেরকে দেখালাম। এবং এর যে অরিজিনাল ফটোস যেটা রয়েছে সেটা যদি আমি আপনাদেরকে কোয়ালিটি দেখাই, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই ফটোসটা কোয়ালিটির আমি আপনাদেরকে যদি একবার দেখানোর চেষ্টা করি, ডিটেলসে ক্লিক করে দেখেন কেবি 91 কেবি মানে 91 কেবি, ঠিক আছে, এখানে এমবি তো অনেক দূরের কথা। এবং এখনই যেটা এডিটিং করলাম এটার এমবিটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু 2 এমবির কাছাকাছি কিন্তু আপনার ফটোসটা কিন্তু এখানে কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে গেছে, দেখেন আপনার ফটোসের লুক দেখেন। তো এই ছিল আজকের প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি, আপনারা দেখাবেন নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফেজ।